ও আব্বাজান, আপনি মৃত্যুর আগে সুসংবাদ নিয়ে নেন। ওই কথা শোনার পরে আমি মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ পড়া শুরু করলাম। ও আব্বাজান, আজকে আপনারও আমি একটা সুসংবাদ দিতে চাই। আমার ছেলে আলমগীর হাফেজ হয়েছে। কিয়ামতের দিন নূরের টুপি তো আমার মাথায় উঠবে। আপনারও আমি একটা সুসংবাদ দিতে চাই। আজকে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। 30 পারার শেষ সবকটা শোনাইয়া আজকে আমি আসলাম। কিয়ামতের দিন নূরের টুপি আপনার মাথায়ও উঠবে। সুবহানাল্লাহ। তারা বাচ্চা হওয়ার পরেও কোরআনকে ছাড়ে নাই। আর আজকে বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখ, কেমন মানুষগুলো বুঝে না। দুনিয়ার কাজে বান্দাটা পুরো ব্যস্ত হয়ে গেল। দুনিয়ার মধ্যে আসার পরে আমার মাওলারেও চেনো না। কই গেল নবীর আদর্শ রে বাবা? হ্যাঁ যুবকেরা, ভালো করে একটু খেয়াল করিয়া শোনো রে বাবা। তুমি মরিয়া যাইবা, দুনিয়ার সব বাড়ি গাড়ি সব কিছু সব জায়গার মধ্যে পড়ে থাকবে, তোমার সাথে কেউ যাবে না। এরে নবীর উম্মতের দল, বাংলার জমিনে তাকাইয়া দেখো না, একটা মানুষ যদি মরে যায়, একদিন তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান علم القرآن خلق الإنسان صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতুল বাগানে উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে সবাইকে গুনাহের কাজ থেকে ফারেক করে যাচাই বাছাই করে যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে প্রাণ খুলে মন খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আর রহমান মহাদয়াবান, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছি কুরআন, খালাকাল ইনসান বানিয়েছি মানুষ। এখানে বলা উচিত ছিল আর রহমান মহাদয়াবান,
খলাকল ইনসান, বানিয়েছি মানুষ, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছি কুরআন। কিন্তু আল্লাহ তাআলা এটার বিপরীত কেন করলেন, উল্টোটা কেন করলেন? কই সমাজের মধ্যে আমরা তাকালে দেখতে পাই, একজন ব্যক্তির যদি 6টা ছেলে থাকে, সমাজের অনেক মানুষগুলো বলা বলি করে অমুক ব্যক্তির 6টা ছেলে, এর মধ্যে 3টা মানুষ হইছে আর 3টা মানুষ হয় নাই। বুঝে থাকলে জবাব দেন, যেই 3টা মানুষ হয় নাই লোকটা বলল, ওই 3টা কি বানর হইছে, গরু হইছে, ছাগল হইছে, এমন কিছু হয় নাই? তাহলে কেন বান্দাটা বলল 3টা মানুষ হইছে আর 3টা মানুষ হয় নাই? ও ঢাকা রাজধানীর মুসলমান, ভালো করে শুনে নাও রে মুমিন, একটা ব্যক্তির 6টা ছেলে থাকলে অনেক মানুষগুলো তো বলা বলি করে রে, অমুক ব্যক্তির 6টা ছেলে, 3টা মানুষ হইছে আর 3টা মানুষ হয় নাই। গোলাম, ভালো করে শুনে নাও, এই কথাটার দ্বারা বান্দাটা কি বুঝাইলো? বান্দাটা বুঝাইলো রে, যেই 3টা মানুষ হইছে, ওই 3টা ছোট থেকে কোরআনের শিক্ষা পেয়ে পেয়ে আমার রসুলের আদর্শ মতো চলে চলে বান্দাটা বড় হয়েছে। এজন্যই বলল যে বান্দা 3টা ছেলে মানুষ হয়েছে, আর যেই 3টা মানুষ হয় নাই, বান্দাটা কেন বলল জানোনি? কারণ ওই 3টা ছোট থেকে বান্দাটা কোরআনের কোন জ্ঞান নিয়ে বান্দাটা বড় হয় নাই। বড় হওয়ার পরে বান্দাটা বেয়াদব হইছে, এই জন্যই মানুষটা বলল যে ওই 3টা মানুষ হয় নাই, আর যেই 3টা মানুষ হইছে, ওই 3টা ছোট ছোট থেকে কোরআনের শিক্ষা পেয়ে পেয়ে বান্দাটা বড় হয়েছে। এজন্যই তো এই বান্দাটা মানুষে রূপান্তরিত হয়েছে, পরিণত হয়েছে। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও রে গোলাম, শুধু মানুষের রূপ দেখলেই মানুষ হওয়া যায় না। গোলামেরা, ভালো করে শুনিয়া নাও রে বাবা, তোমার আকার আকৃতি দেখলেই তো মনে হয় তুমি মানুষ, কিন্তু মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে। যখন তুমি গুণগুলো অর্জন করতে পারবা, তখনই তুমি সত্যিকারের মানুষে পরিণত হবা, রূপান্তরিত হবা। গোলাম, বাদশাহ আলমগীরের আব্বাজান ছিল বাদশাহ শাহজাহান, শাহজাহানের আব্বাজান ছিল বাদশাহ শাহজাহাঙ্গীর। যেদিন বাদশাহ আলমগীর কোরআনের হাফেজ হয়েছেন, 30 পারা কোরআন যেদিন মুখস্থ করেছেন, সেদিন তার আব্বাজানের কাছে এসে সুসংবাদ দেয়, আব্বাজান, আমি আজকে 30 পারা কোরআন মুখস্থ করেছি, আজকে আমি 30 পারা কোরআনের শেষ সবকটা শোনাইয়া আজকে আমি আসলাম। বাদশাহ শাহজাহান ডাক দিয়া কয়, আব্বাজান, এই সুসংবাদটা তুমি তোমার দাদুকে গিয়ে দাও। বাদশাহ আলমগীর তার দাদু জাহাঙ্গীরের কাছে গিয়া কয়, ও দাদু আমার, আজকে আমি 30 পারা কোরআন হেফজ করেছি, মুখস্থ করে ফেলেছি। তার দাদু এই কথা শোনার পরে তারে কোনো বাহবা দেয় না, তারে বুকে জড়ায় নেয় না, তারে একটু আদরও করে না, মুখটা ফিরাই নিছে। বাদশাহ আলমগীর ছোট বাবু কিছু বুঝে না, বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে ডাক দেয়া কয়, আব্বাজান, দাদুর কাছে গিয়েছিলাম, একটা এত বড় সুসংবাদ দিলাম, কিন্তু দাদু আমারে কোনো বাহবা দিল না, আমারে একটু বুকে জড়াই নিল না, আমারে একটা চুমু দিল না। বাদশাহ শাহজাহানের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়ে কয়, আব্বাজান, আলমগীর আপনার কাছে এসেছিল বলে? হ্যাঁ এসেছিল। কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? কয় 30 পারা কোরআন মুখস্থ করেছে, 30 পারা কোরআনের শেষ সবক নাকি শুনাইয়া আজকে আসছে। বাদশাহ শাহজাহান ডাক দিয়ে কয়, আব্বাজান, এত বড় একটা সুসংবাদ আপনারে দিল রে, কিন্তু আপনি ছোট বাচ্চাটারে একটা চুমুও দিলেন না, তারে আপনি একটু বুকে জড়ায়ও নিলেন না, তাকে আপনি একটু বাহবাও দিলেন না। বাদশাহ জাহাঙ্গীর ডাক দিয়া কয়, ও ছেলে আমার,
তোমার ছেলে হাফেজ হয়েছে, তোমার ছেলে 30 পারা কোরআন মুখস্থ করেছে, কিয়ামতের দিন নূরের টুপি তো তোমার মাথায় উঠবে, আমার মাথায় উঠবে না। খুশি তো তোমার হওয়ার কথা, আমার হওয়ার কথা না। এজন্যই তো আমি তারে কোনো চুমু দেই নাই, তাকে বাহবা দেই নাই, বুকে জড়াই নেই নাই। এই কথা শোনার পরে বাদশাহ শাহজাহানের দিলটা কেমন যেন নরম হয়ে গেল। বাদশাহ জাহাঙ্গীর মৃত্যু অবস্থায় সবাই আসে দেখে যায়, তার ছেলে শাহজাহান আসে না। বাদশার মনে পড়ে দুঃখ রে, সবাই আসে দেখে যায় এমন বড় একটা নিমক হারাম জন্ম দিলাম, মৃত্যুর সময়ও আমাকে দেখতে আসতেছে না। বাদশাহ জাহাঙ্গীরের মৃত্যুর 2-3 দিন আগে বাদশাহ শাহজাহান ডাক দিয়া কয়, আব্বাজান। যখন নাকি আব্বাজান রে ডাক দিছে, আব্বাজান মুখ ফিরাই নিছে, চলে যাও এখান থেকে, তোমার মতো অপদার্থের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। সবাই আসে দেখে যায়, তুমি তো আসলা না। বাদশাহ শাহজাহান ডাক দিয়ে কয়, আব্বাজান কেন আমি আসতে পারি নাই, আপনি তো একটু আমার কাছ থেকে শোনেন। বাদশাহ শাহজাহান ডাক দিয়ে কয়, আব্বাজান, ও আব্বাজান আমার, যেদিন আমার ছেলে আলমগীর হাফেজ হয়েছে, সেদিন নাকি যখন আমার সুসংবাদ দিল, আমার আত্মাটা সেদিন ভরে গিয়েছে। যখন আপনারে সুসংবাদ দিছে, আপনি তারে কোনো বাহবা দেন নাই, আপনি মুখটা ফিরাই নিছেন। ও আব্বাজান, আপনি আমাকে বলেছেন আমার ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের দিন নূরের টুপি আমার মাথায় উঠবে, আপনার মাথায় উঠবে না। খুশি তো আমার হওয়ার কথা, আপনার হওয়ার কথা না। ও আব্বাজান, এই কথা শোনার পরে আমি আর সহ্য করতে পারি না, আমি সঙ্গে সঙ্গে মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ পড়া শুরু করলাম। আমি অনেক ভয়ে ছিলাম, আমি আপনাকে সুসংবাদটা দিতে পারবো কিনা। ও আব্বাজান, আপনি মৃত্যুর আগে সুসংবাদ নিয়ে নেন। ওই কথা শোনার পরে আমি মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ পড়া শুরু করলাম। ও আব্বাজান, আজকে আপনারও আমি একটা সুসংবাদ দিতে চাই, আমার ছেলে আলমগীর হাফেজ হয়েছে, কিয়ামতের দিন নূরের টুপি তো আমার মাথায় উঠবে। আপনারও আমি একটা সুসংবাদ দিতে চাই, আজকে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছি, 30 পারার শেষ সবকটা শোনাইয়া আজকে আমি আসলাম, কিয়ামতের দিন নূরের টুপি আপনার মাথায়ও উঠবে। সুবহানাল্লাহ। তারা বাদশা হওয়ার পরেও কোরআনকে ছাড়ে নাই। আর আজকে বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখ, কেমন মানুষগুলো বুঝে না, দুনিয়ার কাজে বান্দাটা পুরো ব্যস্ত হয়ে গেল। দুনিয়ার মধ্যে আসার পরে আমার মাওলারেও চেনো না, কই গেল নবীর আদর্শ রে বাবা। যুবকেরা ভালো করে একটু খেয়াল করিয়া শোনো রে বাবা, তুমি মরিয়া যাইবা, দুনিয়ার সব বাড়ি গাড়ি সব কিছু সব জায়গার মধ্যে পড়ে থাকবে, তোমার সাথে কেউ যাবে না। এরে নবীর উম্মতের দল, বাংলার জমিনে তাকাইয়া দেখো না, একটা মানুষ যদি মরে যায়, একদিন তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে, 2 দিন তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে,